হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। সুপ্রভাত। তো মেইনলি আজকে আমাদের ডে 1 শান্তিনিকেতনের। তো সকালবেলায় ভাবলাম ব্যালকনি থেকে তোমাদের কিচ্ছু যদি ভিউ দেখানো যায়, বাট স্যাড থিং, আমাদের ব্যালকনিতে গাছের জন্য কোনো ভিউ আমরা পাই। আর এই হচ্ছে আমাদের রুম। রুমটা একটু অগোছালো আছে, কারণ আমরা এক্ষুনি রেডি হয়ে বেরোবো, তো ওই জন্য। আর এই লাগেজ, আর এই হচ্ছি আমি। তো আজকে আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি, আর দিদি পিছনে কিছু একটা খুঁজছে, সেটা ওই জানে ও কি খুঁজছে। তখন থেকে কিছু না কিছু খুঁজছেই। তো আমায় কেমন লাগছে সেটা কিন্তু সবাই জানাবে। তো চলো নিচে যাওয়া যাক। কি সুন্দর আজকে রোদটাও বেরিয়েছে। আজকে কিন্তু বেশ ভালো ফটো আর ভিডিওস আসবে। তো নিচে গিয়ে দেখি কি ব্রেকফাস্ট করা যায়। স্যার ওরা সবাই তো নিচেই আছে। তো আমি সবার লেট অ্যাজ ইউজুয়াল। তো নামা যাক। তো এই সিঁড়ি, কারণ শাড়ি পরে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ম্যানেজ করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই ব্যাক ক্যামেরায় শিফট করে দিলাম। নিচে এসে জানতে পারি যে ব্রেকফাস্ট হবে না, আমরা এখান থেকে এখানকারই এক ধর্মীয় স্থানে যাব ফার্স্টে, ওই জন্য। তো সামনে দেখতে পেলাম কবিগুরু স্ট্যাচু, এই যে। আর সামনে বাঁদিকে হচ্ছে কার পার্কিং এরিয়া, আর ডান দিকে পুল এরিয়া। শীতকাল, তাই পুলে তো নামা যাবে না। এতক্ষণে টোটোও চলে এসেছিল, তাই টোটোয় বসে পড়েছি। এখন যাচ্ছি আমরা ওই যে ধর্মীয় স্থানে যাচ্ছি বললাম, সেখানে। তো ধর্মীয় স্থানের ব্যাপারে তোমাদের বলে দিই, যারা যারা বুঝতে পারছো কোথায় যাচ্ছি তারা কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। তো আমরা যেটা বললাম যে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এখানকার এক ধর্মীয় স্থান। তো আমরা জানি যে মাতা সতীর দেহ যখন 51টি ভাগে ভাগ করা হয়েছিল, সেই 51টি খণ্ড যেখানে যেখানে পড়েছিল সেখানে গড়ে উঠেছিল 51টি সতীপীঠ। তো সেই সতীপীঠের মধ্যেই সর্বশেষ পীঠ হচ্ছে এই মন্দিরটি, যেখানে আমরা যাচ্ছি। তো এই মন্দিরটির নাম হচ্ছে কঙ্কালীতলা। তো মা কঙ্কালীতলার মন্দিরে মেনলি মায়ের যে শেষ খণ্ডটি পড়েছিল, সর্বশেষ খণ্ড, তো সেটা হচ্ছে বুকের হাড়। তো ওই পাঁজর এখানে পড়েছিল বলে এই মন্দিরটির নাম হয়ে উঠেছে মা কঙ্কালীতলার মন্দির। তো চলুন যাওয়া যাক। তো মন্দিরের প্রাঙ্গণে চলেই এসেছি। আমাদের পুজোর ডালা টালা কেনা কমপ্লিট। এখন মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। তো চলুন। তো এই হচ্ছে আমি আর আমার দিদি, আর এই হচ্ছে মন্দিরটি। আর মন্দিরের পাশে এরকম কি সুন্দর গাছটাতে লাইটিং দিয়ে ডেকোরেশন করেছে। আর এই পাশে এইটা হচ্ছে সতীকুণ্ড। তো এই সতীকুণ্ডেরই নাকি ঈশান কোণে মায়ের বুকের যে হাড় বা পাঁজরাটা যেটা পড়েছিল সেটা এখনো নাকি নিমজ্জিত অবস্থায় রয়েছে। ওখান থেকে মিশনটা এসেছিলাম, মিশনটা বন্ধ। তো চলুন, ওখান থেকে মিশনটা থেকে বন্ধ যেহেতু, ওই জন্য ওখান থেকে পেরিয়ে আমরা ডাইরেক্ট চলে এসেছি সোনাঝুরির হাটে। তো শান্তিনিকেতন এসেছি আর সোনাঝুরির হাটে আসবো না, তা হয় নাকি? তো নেমে পড়েছি সোনাঝুরি হাটে। নেমেই যে কি এক্সাইটিং লাগছে, যারা যারা আমার মতো একটু শপিং বেশি ভালোবাসা করতে নিজের হাতে বেসিক্যালি, কারণ এখন অনলাইনের যুগ, তো অনলাইনে অনেকে প্রেফার করে, কিন্তু আমি মেনলি নিজে গিয়ে নিজের হাতে জিনিস দেখে কিনতেই বেশি প্রেফার করি। তো এখানে কি সুন্দর সুন্দর ব্লাউজ, শাড়ি, ব্যাগ, অনেক কিছু ছিল। তার সাথে ছিল হচ্ছে এই কাকিমা আর ভাইটার দোকান, যেখানে বিভিন্ন ধরনের ফল মাখা পাওয়া যাচ্ছিল। তো এই লোকটাও তো ছাড়া যায় না, আমরা খেয়ে নিই। চলে এসেছি এবার আমরা সৃজনী শিল্পগ্রামে। তো শান্তিনিকেতনে এসে যদি তোমাদের মনে হয় যে কোনো আর্ট বা শিল্পপ্রেমী যারা, তারা যদি কোথাও ঘুরে দেখতে চাও, এখানে আসতে পারো। এখানে কি সুন্দর দেখো, এখানকার যে আর্ট স্টুডেন্টরা রয়েছে তারাই এই জায়গাটার নিজের হাতে সাজিয়ে তুলেছে। কি সুন্দর করে ডেকোরেশন করেছে। এসে কিন্তু মনটা জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এখানে আরো সময় যদি কাটানো যায়, সময় কম পড়বে। চতুর্দিকে গাছ পালা, উদ্যান, যেদিকেই তাকাবে সেদিকেই মনোরম দৃশ্য। আর এই দেখো এই মঞ্চটার উপরে কি সুন্দর বাঁশ দিয়ে কারুকার্য করেছে ওরা। এখানটায় আমরা কিছুটা ছবিও তুলেছিলাম।
এখান থেকে বেরিয়ে এবার আমরা আগের দিকে এগোচ্ছি। ওই দেখো দূরে গাছগুলোর গায়েও কি সুন্দর কারুকার্য করা, আর এই পাশে মানে উদ্যান টাইপের আছে, ওই দেখো বাঁশ দিয়েও ডেকোরেশন করা, এই যে গাছের মধ্যে করা। সামনে দেখো অনেক মাটির মূর্তিও রাখা রয়েছে, ওই দিকেই যাচ্ছি। ওই দিক থেকে এখন চলে এসেছি আমরা লোকঘরের কাছে। তো লোকঘর কি জিনিস সেটা তোমাদের বলি। তো সৃজনী শিল্পগ্রামে তোমরা এলে দেখতে পাবে এই শিল্পগ্রামটিতে বিভিন্ন রাজ্যের কারুশিল্প, ঐতিহ্য এবং সংস্কৃতি। এখানে প্রতিটি রাজ্যের ঘর এবং সেই রাজ্যের জীবনযাত্রা, সংস্কৃতি এইসবের ছবি একটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। এই যে ঘরগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ওড়িশার। তো এখানে শুধু ওড়িশাই নয়, অসম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও ঐতিহ্যপূর্ণ এদের ঘর, এবং তার মধ্যে দেখতে পাবে এদের কিছু কিছু ইতিহাস। প্রতিটি ঘরের ভেতরেই সেই রাজ্যের হস্তশিল্পের কিছু নমুনাও তোমরা দেখতে পাবে। যেরকম ধরো অসমের সুতা কামাখ্যা শাড়ি হোক বা মণিপুরের থানকাল, ত্রিপুরার গামছা, যাই বলো না কেন তোমরা কিছু কিছু লক্ষ্য করতে পারবে। তো বলতেই পারো যে এই প্রতিটি ঘরই হলো একটা ছোট্ট ছোট্ট জাদুঘরের মতো। তো তোমাদের সাথে একটা ঘরের নমুনা আমি পেশ করলাম, আর বাদ বাকি ঘরগুলোর যদি আমি এখন নমুনা পেশ করতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমাকে যদি এখানে কেউ থাকতে দিত সত্যিই আমি থেকে যেতাম, এত ভালো লাগছিল জায়গাটা। কিন্তু আস্তে আস্তে বিকেল হয়ে আসছে, তাই বেশিক্ষণ থাকা তো যাবে না। চলুন, বাউল গান এখানে হচ্ছে, ওই বাউল গান কিছু শুনি, আর নৃত্য পরিবেশনও হচ্ছিল, দেখালাম। ওই দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের দিকে। এরপর সন্ধে হয়ে যাচ্ছে, সব জায়গায় বন্ধ হয়ে যাবে, ওই জন্য আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। তো দুপুরবেলায় সেরকম লাঞ্চ কিছু করা হয়েছিল না, তাই জন্য একটু ইভিনিংয়ের স্ন্যাক্স কিছু ভারী খেয়ে হোটেলে ফিরবো। তো আমরা হোটেলে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগ।